হ্যালো নমস্কার, ওয়েলকাম টু ইনফিক্স লার্নিং। আজকে আমরা আলোচনা করব ক্লাস 12 এর টেস্ট এক্সামিনেশন এবং 2025 সালের এইচএস এক্সামিনেশনের জন্য হিস্ট্রি সাবজেক্টের কিছু সাজেস্টিভ প্রশ্নাবলী সম্পর্কে। তো তোমরা যারা চ্যানেলে নতুন হয়ে থাকো, চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখো এরকম আরো বিশেষ ধরনের ভিডিওর আপডেট পাওয়ার জন্য। তো তোমরা জানো তোমাদের এইচএস এক্সাম বা টেস্ট এক্সাম যেটা হতে চলেছে, সেই লিখিত এক্সামে 80 মার্কসের প্রশ্ন থাকবে। সেই 80 মার্কসের মধ্যে 1 নম্বরের থাকবে 24টি এমসিকিউ, এসএকিউ থাকবে 16টি, 1 নাম্বার করে 16 নাম্বার অর্থাৎ 40 নাম্বার, এবং লং কোশ্চেন থাকবে 8 নাম্বার করে 5টি অর্থাৎ 40 নাম্বার। তো আমি এখানে চেষ্টা করেছি এই ভিডিওতে প্রত্যেকটা চ্যাপ্টার ওয়াইজ সাজেশন দেওয়ার, যাতে ওই প্রত্যেকটা চ্যাপ্টার ওয়াইজ থেকে তোমরা ভালো করে পড়ে যেতে পারো এবং 100% কমন আসার চান্স কিন্তু রয়েছে এই সাজেশনগুলো থেকে। তো দেখো, প্রথম যে চ্যাপ্টার রয়েছে, প্রথম চ্যাপ্টারের প্রথম প্রশ্ন রয়েছে মিথ বা উপকথা এবং লেজেন্ড বা পুরা কাহিনী বলতে কি বোঝো? অতীত বিষয়ে মানুষের ধারণাকে এরা কিভাবে রূপদান করে? পরবর্তী প্রশ্ন, পেশাদারি ইতিহাস বলতে কি বোঝায়? অপেশাদারি ইতিহাসের সঙ্গে পেশাদারি ইতিহাসের পার্থক্য কি? পরবর্তী প্রশ্ন দেখো, অতীতকে স্মরণ করার ক্ষেত্রে কিংবদন্তি বা মিথ এর ভূমিকা আলোচনা করো। পরের প্রশ্ন, মিথ বলতে কি বোঝো? মিথ ও কিংবদন্তির মধ্যে পার্থক্য আলোচনা করো। পরবর্তী প্রশ্ন, জাদুঘর কাকে বলে? অতীত পুনর্গঠনে জাদুঘরের ভূমিকা আলোচনা করো। তোমরা চেষ্টা করবে প্রথম চ্যাপ্টারের মধ্যে এই যে প্রথম যে 4টি প্রশ্ন দেওয়া হয়েছে, এই প্রথম 4টি প্রশ্ন কিন্তু খুব ভালো করে পড়ে যাওয়ার, ঠিক আছে? এবার দেখো সেকেন্ড চ্যাপ্টারে রয়েছে উপনিবেশবাদ ও সাম্রাজ্যবাদ বিষয়ে হবসন ও লেনিনের তত্ত্ব আলোচনা করো। পরবর্তী প্রশ্ন, সাম্রাজ্যবাদ বলতে কি বোঝো? সাম্রাজ্যবাদ উদ্ভবের কারণগুলি আলোচনা করো। পরবর্তী প্রশ্ন, উপনিবেশবাদ বলতে কি বোঝো? এর সঙ্গে সাম্রাজ্যবাদের সম্পর্ক নির্ধারণ করো। থার্ড চ্যাপ্টার দেখো কি রয়েছে, পলাশি ও বক্সার যুদ্ধের ফলাফলে তুলনামূলক আলোচনা করো। নানকিং ও তিয়েনসিনের সন্ধির মূল সত্যগুলি আলোচনা করো। পরবর্তী প্রশ্ন, ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির আমলে ভারতের ভূমি রাজস্ব ব্যবস্থা সংক্ষিপ্ত পরিচয় দাও। পরবর্তী প্রশ্ন, চীনের ওপর আরোপিত বিভিন্ন অসম চুক্তিগুলির সংক্ষিপ্ত আলোচনা করো। পরবর্তী প্রশ্ন, ঔপনিবেশিক ভারতে অবশিল্পায়নের কারণ ও ফলাফল, অথবা ভারতীয় অর্থনীতির ওপর এর প্রভাব আলোচনা করো, অথবা দেশীয় বস্ত্রশিল্পের ওপর অবশিল্পায়নের প্রভাব কি পড়েছিল। পরের প্রশ্ন, চিরস্থায়ী বন্দোবস্তের প্রধান শর্তগুলি লেখো। ভারতীয় সমাজ ও অর্থনীতিতে এর প্রভাব আলোচনা করো। পরের প্রশ্ন, ভারতে রেলপথ প্রবর্তনের উদ্দেশ্য ও প্রভাব আলোচনা করো। পরের প্রশ্ন, মোগল সাম্রাজ্যের ক্রমিক অবক্ষয়ের সময়কালে ভারতীয় উপমহাদেশের রাজনৈতিক অবস্থা কিরূপ ছিল? ভারত ও চীনে ঔপনিবেশিক শক্তিগুলির আধিপত্য তুলনামূলক আলোচনা করো। পরের প্রশ্ন, ঔপনিবেশিক ভারতের শিল্পায়নের সামাজিক প্রভাব আলোচনা করো। এর সাথে দেখো ভারতের শিল্প শ্রমিকের উদ্ভব ও বিকাশ সম্পর্কে আলোচনা করো। এবার ফোর্থ চ্যাপ্টারে কি রয়েছে, চীনের চৌঠা মে আন্দোলনের কারণ আলোচনা করো, এই আন্দোলনের প্রভাব লেখো। পরের প্রশ্ন, আলিগড় আন্দোলনের ওপর একটি সংক্ষিপ্ত বিবরণ দাও। পরের প্রশ্ন, ব্রিটিশ শাসনকালে আদিবাসী ও দলিত সম্প্রদায়ের বিবরণ দাও। পরের প্রশ্ন, বাংলায় নবজাগরণের প্রকৃতি আলোচনা করো, এর সীমাবদ্ধতা কি ছিল। পরবর্তী প্রশ্ন, একজন সমাজ সংস্কারক হিসাবে রাজা রামমোহন রায়ের অবদান আলোচনা করো। পরের প্রশ্ন, পাশ্চাত্য শিক্ষার প্রভাবে চীনে কিভাবে বুদ্ধিজীবী শ্রেণীর উদ্ভব হয়েছিল, এটা বুদ্ধিজীবী হবে। এরপরে এর সাথে রয়েছে চীনের তাইপিং বিদ্রোহ সম্পর্কে আলোচনা করো। পরবর্তী ফিফথ চ্যাপ্টার, মন্টেগু চেমসফোর্ড সংস্কার আইন যেটা 1919 সালে হয়েছিল, সেটির সমালোচনামূলক বিশ্লেষণ লেখো। পরবর্তী প্রশ্ন, জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ডের প্রেক্ষাপট কি ছিল, এই ঘটনার গুরুত্ব আলোচনা করো। পরবর্তী প্রশ্ন, রাওলাট আইনের উদ্দেশ্য কি ছিল? গান্ধীজি কেন এই আইনের বিরোধিতা করেছিলেন? পরের প্রশ্ন, লখনৌ চুক্তির শর্তাবলী উল্লেখ করো, এই চুক্তির গুরুত্ব সম্পর্কে আলোচনা করো। পরের প্রশ্ন, 1919 সালের ভারত শাসন আইনের বৈশিষ্ট্য ও ত্রুটিগুলি আলোচনা করো। পরের প্রশ্ন, 1909 সালের মল্লেমিন্টো সংস্কার আইনের প্রধান বৈশিষ্ট্য ও গুরুত্ব আলোচনা করো। পরের প্রশ্ন, কোন পরিস্থিতিতে মিরাট ষড়যন্ত্র মামলা হয়েছিল, এর ফলাফল কি হয়েছিল? পরের প্রশ্ন, বাংলায়
1943 সালের দুর্ভিক্ষের কারণগুলি আলোচনা করো। এই ব্যাপারে ব্রিটিশ সরকারের ভূমিকা কি ছিল? পরের প্রশ্ন, প্রথম বিশ্বযুদ্ধের পরবর্তীকালে ব্রিটিশ ঔপনিবেশিক ভারতে শিল্পায়নের কারণগুলি লেখো। 50-এর মন্বন্তরের তৎকালীন ভারতীয় অর্থনীতি ও শিল্প সাহিত্যে কি প্রভাব ফেলেছিল? এবার 6 চ্যাপ্টার, হোচিমিনের নেতৃত্বে ভিয়েতনামের মুক্তিযুদ্ধের পরিচয় দাও। ভারত ছাড়ো আন্দোলনের ঐতিহাসিক তাৎপর্য লেখো এবং এই আন্দোলনে মহিলাদের অংশগ্রহণ সম্পর্কে আলোচনা করো। পরের প্রশ্ন, ভারতের স্বাধীনতা সংগ্রামে সুভাষচন্দ্র বসুর অবদান আলোচনা করো। 1942 সালে ভারত ছাড়ো আন্দোলন সম্পর্কে আলোচনা করো। পরের প্রশ্ন, গণপরিষদ গঠনের প্রেক্ষাপট আলোচনা করো। গণপরিষদের 2 জন সদস্যের নাম লেখো। এবার 7 চ্যাপ্টার, জোট নিরপেক্ষ নীতি কি? জোট নিরপেক্ষ আন্দোলনের উদ্দেশ্য আলোচনা করো এবং এই আন্দোলনের মূল্যায়ন করো। পরের প্রশ্ন, ঠান্ডা লড়াই বলতে কি বোঝায়? ঠান্ডা লড়াইয়ের তাত্ত্বিক ভিত্তি ব্যাখ্যা করো। পরের প্রশ্ন, ট্রুম্যান নীতি কি? মার্শাল পরিকল্পনার উদ্দেশ্য কি ছিল? অথবা ট্রুম্যান নীতি ও মার্শাল পরিকল্পনা সম্পর্কে আলোচনা করো। পরের প্রশ্ন, সুয়েজ সংকটের কারণ ও ফলাফল আলোচনা করো। পরের প্রশ্ন, পূর্ব ইউরোপের সোভিয়েতকরণের উদ্দেশ্য কি ছিল? বিভিন্ন দেশে এর প্রভাব কি পড়েছিল? পরের প্রশ্ন, 1950-এর দশকে আন্তর্জাতিক রাজনীতিতে কমিউনিস্ট চীনের প্রভাব আলোচনা করো। বিংশ শতকের দ্বিতীয় ভাগের আন্তর্জাতিক পরিস্থিতিতে গণপ্রজাতন্ত্রী চীনের ভূমিকা আলোচনা করো। দেখো, কোরিয়া যুদ্ধের ফলাফল ও তাৎপর্য আলোচনা করো। কিভাবে তেল কূটনীতি উপসাগরীয় সংকটের বহিঃপ্রকাশ ঘটিয়েছিল সে সম্পর্কে আলোচনা করো। 8 চ্যাপ্টার, স্বাধীন ভারতের প্রথম 3টি পঞ্চবার্ষিকী পরিকল্পনার লক্ষ্য ও গুরুত্ব আলোচনা করো। অবৌপনিবেশিকরণ বলতে কি বোঝায়? এর সামাজিক, রাজনৈতিক ও অর্থনৈতিক তাৎপর্য ব্যাখ্যা করো। সার্কের উদ্ভবের প্রেক্ষাপট সম্পর্কে আলোচনা করো এবং এর উদ্দেশ্য কি ছিল। পাকিস্তানের শাসন ও আইন বিভাগের কাঠামো পর্যালোচনা করো। বাংলাদেশের মুক্তিযুদ্ধের সংক্ষিপ্ত পরিচয় দাও। এই যুদ্ধে ভারতের ভূমিকা কি ছিল? তো ইতিহাসে প্রত্যেকটাই ইম্পর্টেন্ট কোশ্চেন দেওয়ার চেষ্টা করা হয়েছে এই ভিডিওতে। যেহেতু ইতিহাসে 8খানা চ্যাপ্টার রয়েছে এবং 8টা চ্যাপ্টার থেকেই বড় প্রশ্ন তোমাদের পরীক্ষাতে আসবে, তাই প্রত্যেকটা চ্যাপ্টারই কিন্তু ভালোভাবে কভার করা রয়েছে আর প্রত্যেকটা প্রশ্নই কিন্তু রিডিং মেরে যেতে হবে, না হলে কিন্তু এইচএস এক্সামে সমস্ত প্রশ্ন কিন্তু জানা নাও আসতে পারে। যে কটা প্রশ্ন দেওয়া হয়েছে প্রত্যেকটা প্রশ্ন কিন্তু দেখে যেতে হবে। দেখো, লাস্ট প্রশ্ন এই চ্যাপ্টারে, স্বাধীন ভারতের পঞ্চবার্ষিকী পরিকল্পনার পটভূমি ব্যাখ্যা করো। প্রথম পঞ্চবার্ষিকী পরিকল্পনা মূল্যায়ন করো। তো এই গেল ইতিহাসের সাজেশন। যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক করো এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো। তো আজকের মতো এই পর্যন্তই, দেখা হবে আবার পরবর্তী ভিডিওতে। থ্যাংক ইউ।